ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প কুঁজো আর ভূত। এক গ্রামে ছিল একটি কানাই বলে লোক। তার পিঠে ছিল এক বিশাল বড় ভয়ঙ্কর কুঁজ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল। লোকের অসুখে বিসুখে ওষুধপত্র এনে কত উপকার করত। কিন্তু কুঁজো বলে তাকে কেউ ভালোবাসতো না। কানাই লোকটির একটি ঝুড়ির দোকান ছিল। লোকটির মতো ঝুড়ি আর কেউ বানাতে পারত না। সে ছিল সেই গ্রামের সেরা ঝুড়িওয়ালা। তাকে ভারী হিংসা করত অনেক মানুষ। তার নামে যা তা বলে বেড়াতো। তা শুনে অনেক অবশ্য তার খদ্দের কানাইয়ের কাছে আসা বন্ধ করে দিয়েছিল। গ্রামের কিছু লোক তার খদ্দের ভাঙানোর জন্য তাকে বলতো, কানাই হচ্ছে ভারী দুষ্টু লোক, তাকে দেখতে পেলে একদম দূরে সরে যাবে। সেই জন্যই তো কানাইয়ের দোকানে অনেক লোক এসে মুখ ফিরিয়ে চলে যেত। বেচারার দুঃখের সীমা ছিল না। তার সুখের দিন কবে যে আসবে সেই অপেক্ষাতেই কানাই দিন গোনে। এত বড় কুঁজ নিয়ে মাথা গোঁজার ঠাঁই এইটুকু। কানাইয়ের কুঁড়ে ঘরটি বড্ড ছোট্ট ছিল। সে খুব কষ্টে সেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারত। অনেক কষ্ট করে তাকে শুতে হতো। ঘরটি অনেকই ছোট, তার কুঁজটির জন্য বেশি কষ্ট হতো। কানাই নিজেই রান্না করত, নিজেই জামা কাপড় কাচত। তাকে দেখাশোনা করার মতো আর কেউ ছিল না। এদিকে কানাই সেরকম টাকা পয়সাও রোজগার করতে পারত না বলে সে তার পছন্দ মতো খাবারও খেতে পারত না। একদিন কানাই দূরে এক জায়গায় মেলা বসেছিল। সেখানে ঝুড়ি বিক্রি করতে যাবে বলে বেশ কিছু ঝুড়ি নিয়ে রওনা দিল। দিন থাকতে থাকতে সে বেরিয়ে গেল। কিন্তু কানাইয়ের কপালটাই খারাপ ছিল। রাস্তায় হঠাৎ করে কানাইয়ের একটু শরীরটা খারাপ লাগে। প্রচন্ড ক্লান্ত ছিল বেচারা। তাই সে একটি গাছের তলায় একটু বসেছিল। কিন্তু তার চোখ লেগে যায়। যখন তার চোখ খুলে মেলাতে সে কি ঝুড়ি বিক্রি করতে যাবে, তাকিয়ে দেখে অন্ধকার নেমে গেছে। এরপর বেচারা কানাই সে আর কি করে, আশেপাশে খুঁজে দেখল রাত কাটানোর মতো কোনো আশ্রয় পাওয়া যায় কিনা। অনেক দূরে একটা পুরানো বাড়ি দেখতে পেল। সে ঠিক করলো সেই বাড়ির কাছেই গিয়ে দেখবে, কারণ এই জায়গা তো তার পরিচিত নয়। সে কোথায় থাকবে? বাড়িটির কাছে যেই কানাই গেল, দেখল সেই বাড়িটির মধ্যে ঘুরঘুরটে অন্ধকার। দেখে মনে হচ্ছে ঘরটা কি ভয়ানক, যেন ভূতেদের বাড়ি। কিন্তু কানাইয়ের বড্ড পরিশ্রম হয়েছিল। তার আর চলার মতো ক্ষমতা ছিল না যে সে অন্য কোনো আশ্রয়ের সন্ধান করবে। কানাই ঠিক করলো যেমন তেমন করে একটা রাত সে যা হোক করে কাটিয়ে দেবে। তার পরের দিন সে বাড়ি চলে যাবে। আর ওই মেলায় ঝুড়ি বিক্রি করা তার হলো না। একটি দিনের জন্য আজ মেলাটি বসেছিল, সেখানে তার পৌঁছনোই হলো না। চোখ লেগে যাওয়ার জন্য সে তো ঝুড়ি বিক্রি করতে পারল না। তাহলে এই রাতটা কষ্ট করে একটু কাটিয়ে দিলেই কাল সকাল সকাল সে বাড়ি চলে যাবে। একটু এইসব ভাবনা চিন্তা করে কানাই চুপ করে বিশ্রাম নেওয়ার জন্য চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তার ঘুমও চলে এসেছিল দুই চোখে। অনেকক্ষণ ঘুমানোর পর হঠাৎ দুম করে একটা আওয়াজ শুনতে পেল। কানাই তারপর উঠে বসল। তখন দরজাটা নিজে থেকেই ফটাকসে জোর দমকা হাওয়ায় খুলে গেল। কয়েকটা গলার আওয়াজ শোনা যাচ্ছিল। কানাই ভাবল, এত রাতে কারা কথা বলছে। কানাই উঠে দরজাটির কাছে গেল। তখন সে আরো স্পষ্টভাবে কথাগুলি শুনতে পাচ্ছিল। কি সুন্দর গলার আওয়াজ! খুব সুন্দর সুরে তারা গান গাইছে। কথা বলার শব্দ ছিল না, তারা গান গাইছিল। এতক্ষণে কানের আওয়াজটা স্পষ্ট হলো কানাইয়ের সামনে। কানাই ভাবল, এত রাতে কারা গান ধরেছে, কিন্তু গানটি তো অতি সুন্দর, প্রচন্ড আশ্চর্যকর গান। এত সুন্দর সুরের গান সে কোনোদিন শোনেনি। গানে বলছিল, লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ। কানাইয়ের এই গানটি খুব পছন্দ হলো। কানাইও গাইতে শুরু করলো। গাইতে গাইতে সে একটা সামনে ঝোড়ের মধ্যে ঢুকে গেল। কানাই তখন গানের আরো কয়েকটা পরের লাইন শুনতে পেল। যেখানে যে গাইছিল সে বলছিল, লসুন হ্যাঁ, মরিচ হ্যাঁ, চ্যাং ম্যাং সুটকি হ্যাঁ। এদিকে যে গান গাইছিল সে হঠাৎ করে শুনতে পেল এদিকে অপর দিক থেকেও কেউ গান গাইছে। কারণ কানাই, সে তো গানটা এতই পছন্দ করেছিল, সেও দু হাত তুলে আনন্দে নাচতে নাচতে সেই গানটাই গাইছিল। যেটা ওই ভূতেরা গান গাইছিল সেই গানটা কানাই গান গাইছিল। এদিকে কানাইও ভূতেদের মতো গান গাইছে দেখে ভূতেদের ভীষণ ভালো লাগলো। কানাইকে তারা খুব পছন্দ করলো। কানাইও ঝোড়ের মধ্যে যেই ঢুকলো দেখতে পেল এই গান আর কেউ নয়, ভূতেরা বসে গাইছে। কানাই এরপর নাচতে নাচতে ঝোড়ে ঢুকে গেল। সে কিন্তু
ওই সুর ধরা ভূতগুলোকে একটুও ভয় পায়নি। সে ভূতেদের গানকে ভারী মজা নিয়ে উপভোগ করছিল। ভূতেরাও তাই কানাইকে একদমই ভয় দেখায়নি। তারাও কানাইকে কোলে নিয়ে নাচতে শুরু করলো। রাতভর গান নাচ চললো। তারা সবাই মিলে খুব আনন্দ করলো। ভীষণ মজা হলো সেই দিনটা। নাচ গানের শেষে সবাই কত রকম মিষ্টি আনলো। ভূতেরা কানাইকে সন্দেশ, রসগোল্লা, ক্ষীরকদম, কত রকমের খাবার, পায়েস সব খাওয়ালো। এরপর যেই ভোর হবে, হালকা আলোটা আসতে শুরু করলো, তখনই কানাইকে ভূতেরা সবাই বলল তাদেরকে চলে যেতে হবে, এক্ষুনি তাদেরকে চলে যেতে হবে। কয়েকটা কথা বলেই তারা অদৃশ্য হয়ে গেল। কানাইয়া তাদের দেখতে পেল না। কিন্তু কানাই তখন খুবই আনন্দে ছিল। হঠাৎ কানাই নিজের শরীরের দিকে লক্ষ্য করে দেখল তার শরীরের কুঁজটা নেই। সে তো আনন্দে নাচছিল, সে তো আনন্দে গান গাইছিল। সে কি সুন্দর হাঁটতে পারছে, সবার মতো সোজা হয়ে দাঁড়িয়ে চলতে পারছে। তার পিঠের কুঁজ এখন আর নেই। কানাই তখন খুবই আনন্দিত হলো। তার শরীর অনেক হালকা বোধ করছিল, তার শরীরে খুব আরাম হচ্ছিল। কানাই তখন ভূতেদেরকে অনেক ধন্যবাদ জানালো। ভূতেরা ততক্ষণ অদৃশ্য হয়ে গেছে। কানাই মনে মনে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভাবছিল যে তার ঝুড়িগুলো এরপর নিয়ে তাকে বাড়ি ফিরতে হবে। সে সেই ঘরটির কাছে এলো, যেই ঘরটিতে প্রথমে সে রাত্রেবেলা শোয়ার জন্য গেছিল। সেখানেই তো সে ঝুড়িগুলো রেখে এসেছিল। গিয়ে দেখলো ঝুড়ি ভর্তি রয়েছে নানা রকম জিনিস। একটি ঝুড়িতে অনেক পোশাক রয়েছে কানাইয়ের জন্য, একটি ঝুড়িতে খাবার দাবার পরিপূর্ণ, একটি ঝুড়িতে রয়েছে কানাইয়ের জন্য প্রচুর স্বর্ণ মুদ্রা। কানাই তো এইসব দেখে অবাক হয়ে গেল। তারপর সে বুঝতে পারল তার ওই ভূত বন্ধুরা নিশ্চয়ই এইসব উপহার তার জন্য রেখে গেছে। কানাই খুব খুশি হলো। প্রত্যেকটি ঝুড়ি ভালো করে বাগিয়ে গুছিয়ে মাথায় তুলে নিল। তারপর সে ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে কানাই সে কি আনন্দ! প্রথমেই সে সুন্দর দেখে একটা টাকাগুলি খরচা করে বাড়ি করে নিল। তারপর তার ঝুড়ি ব্যবসাকে আরো বড় করার জন্য সে নানা রকম ঝুড়ি বুনতে শুরু করলো। বিভিন্ন প্রয়োজনীয় মালপত্র নিয়ে এলো। ঝুড়ি ব্যবসাকে কানাই অনেক বড় করলো। সেই গ্রামের সেরা ঝুড়ি বানাতো সে। কিন্তু অনেক লোকের চক্রান্তে পড়ে সে তার নিজের কাজের মূল্য পেত না। তার কাজের জন্য তাকে সঠিক সম্মান কেউ দিত না। আজ কানাই ভীষণ বড় ব্যবসা করেছে, কত লোককে কাজে রেখেছে, তারা ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করে। কানাইয়ের ঝুড়ির সবাই সুনাম করে। কানাই এখন অনেক বড় লোক। সে সমস্ত পয়সাটিকে সঠিক খাদে কাজে লাগিয়েছে। কানাইয়ের তো এখন কুঁজো সেরে গেছে। কানাইকে দেখে আর কেউ মুখ ঘুরিয়ে চলে যায় না। সবাই কানাইকে দেখলেই বলে, কানাই বাবু ভালো আছেন তো? কানাই তো এখন খুবই রূপবান পুরুষ। কানাইয়ের নাম শুনে সেই গ্রামের জমিদার তার মেয়ের সাথে কানাইয়ের বিয়ে দেয়। কানাই এরপর জমিদারের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। আর গ্রামের যারা কানাইয়ের বিরুদ্ধে কথা বলতো, বিভিন্ন চক্রান্ত করে কানাইকে দুঃখ দিত, তারা এখন কানাইয়ের আশেপাশেও আসে না। আর বাকি লোকেরা সবাই কানাই বাবু বলেই অস্থির হয়ে যায়।